আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরুর জিব্বা রান্না করে দেখাবো। গরুর জিব্বার সাথে যে মাংসটা আছে সেটা সহ রান্না করে দেখাবো। আজকে আমরা রান্না করব গরুর জিব্বার যে মাংস শুদ্ধ থাকে সেটা সহ আমি রান্না করব আজকে। তাহলে এখানে কি কি আছে দেখি আমরা রান্না করতে কি কি জিনিস লাগবে। এখানে হচ্ছে শাহি জিরা হাফ চা চামচ, এখানে হচ্ছে চিকন জিরাটা টালা 1 চা চামচ, এখানে গোলমরিচের গুঁড়া আছে হাফ চা চামচ, এখানে ধনে গুঁড়া আছে 1 টেবিল চামচ, এখানে গরম মশলা আছে এলাচ তেজপাতা দারচিনি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আপনার পেঁয়াজ বাটা, হাফ চা চামচ 1 চা চামচ আছে আপনার আদা বাটা রসুন বাটা, এখানে হলুদ গুঁড়া, এখানে 1.5 টেবিল চামচ আপনার লাল মরিচ গুঁড়ো আছে, আর এখানে বেরেস্তা করানো আছে, কাঁচামরিচ ধনে পাতা তেল লবণ পানি। তাহলে রান্নায় যাওয়া যাক, চলুন। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিই। আমি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচ পানি দিয়ে দিচ্ছি। আমি এখন উপকরণগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়ো, এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, চুলার আঁচটা একটু কমিয়ে মাঝারি করে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিট। মিনিট পর আমরা ফিরে আসলাম। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখানে গরুর জিব্বার যে মাংসটা থাকে সেই মাংস সহ আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি মাংস আছে জিব্বা সহ। এখানে মাংস থেকে পানি বাইর হবে, এখানে এটা দিয়ে ওই মাংসের পানি দিয়ে আমি 10 মিনিট রান্না করব। তারপর আমি 10 মিনিট পর একটু পানি দিয়ে তারপর আবার ঢেকে দিব। 10 মিনিট পর আসবো। 10 মিনিটের জন্য এখন ঢেকে দিচ্ছি আমি। মিনিট পর আমরা ফিরে আসলাম।
এখানে গরম পানি আছে, গরম পানি দিচ্ছি 1 কাপ। গরম পানি দিয়ে আমরা চুলার আঁচটা একটু বড় করে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য চুলার আঁচটা একটু বড় থাকবে। তারপর 10 মিনিট বড় থাকার পর তারপর আমরা আর 10 মিনিট মিডিয়াম লো হিটে করব। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, বড় আছে হবে, মাংসটা সিদ্ধ হবে। এখন আমরা আবার 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমরা আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, মাঝারি আঁচে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রাখবো। সিদ্ধ হয়ে গেলে আমরা আবার ফিরে আসবো। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমাদের মাংস হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি এখানে জায়ফল, চট্রি এবং এলাচ, লং, দারচিনির গুঁড়া আছে এখানে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিলাম। আর 2 মিনিট পর আমরা ফিরে আসবো। ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমরা ফিরে আসবো। 2 মিনিট পর আমরা ফিরে আসলাম। সব হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বাইর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, এখন পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।